দেখুন কত সুন্দর হেঁচি শাক। আজকে বিকালে হাঁটতে বেরিয়েছিলাম, তখন এই শাকগুলো দেখে বাড়িতে তুলে নিয়ে আসছি। এই শাক আমাদের ফরিদপুর জেলা হেঁচি শাক নামে পরিচিত। তোমাদের জেলা কি নাম বলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের জন্য চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বিকালে হাঁটতে বেরিয়েছিলাম, দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম হেঁচি শাক, তাই বাড়িতে আনার জন্য তুলতেছিলাম। এই জায়গাটায় প্রচুর পরিমাণে হেঁচি শাক ছিল, অনেক তরতাজা, তাই বাড়িতে আনার জন্য অনেকগুলো শাক তুলেছিলাম। শাক তোলার প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হইনি, তাই শাক তুলে রাখবো কিসের মধ্যে, তাই সাথে থাকা ওড়নার মধ্যে রেখেছিলাম। শাক তোলার জন্য ঝুড়ি বা পলিথিন কোনো কিছুই ছিল না। শাক তোলা শেষ করে সামনে এমন একটা সুন্দর জায়গা ছিল, তাই সেখানে গেলাম। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। পুরো জায়গাটা ফাঁকা ছিল। তারপর একটু হাঁটতে হাঁটতে দেখতে পেলাম তাল গাছের নিচে একটা পাকা তাল পড়ে আছে। এই বছরে এখনো তালের শ্বাস খেতে পেলাম না, অথচ দেখি এই গাছের তাল পেকে গেছে। পরে গাছে দেখলাম আরও 3টা তাল পেকে আছে। তারপর বাড়িতে আসার জন্য রওনা দিয়ে দিলাম। বাড়িতে এসে আগে ওনার মধ্যে থাকা শাকগুলো ঝুড়িতে রেখে দিলাম। এই হেঁচি শাকগুলো আমি আলু দিয়ে ভাজি করব ও শাকগুলো রান্না করার জন্য আমার আম্মু আমাকে ভালো মতো ধুয়ে দিয়েছে। তারপর আমি শাকগুলো একটু কেটে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ কেটে নিয়েছি। পেঁয়াজ ও রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর কাঁচামরিচের পরিমাণটা একটু কম, কারণ আমি বেশি ঝাল খেতে পারি না। একটা আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ও ফুরানি দেওয়ার জন্য কিছু শুকনা লাল মরিচ কেটে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ। তারপর দিয়ে দিব কেটে রাখা আলু। শাকের পরিমাণ বুঝে দিয়ে দিব লবণ। আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। সব কিছু মেশানো হলে দিয়ে দেব কেটে রাখা শাক। শাক দিয়ে আবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার সব কিছু ভালো মতো নেড়ে দেব। আলুগুলো ভালো মতো সিদ্ধ হতে হতে শাকের মধ্যে থাকা পানি পুরো শুকিয়ে গেছে। এখন ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াইতে কেটে রাখা লাল শুকনো মরিচগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো তেল। মরিচগুলো ভালো মতো নেড়ে চেড়ে ভাজতে হবে। ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব শাক। শাকগুলো এখন ভালো মতো মিশিয়ে নিতে হবে। তেলের সাথে শাকগুলো ভালো মতো মিশানো হয়ে গেছে। এখন খেয়ে দেখতে হবে। খাওয়ার জন্য আমি একটা প্লেটে ভাত উঠিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম আলু দিয়ে হেঁচি শাক ভাজি। শাকটা খেতে অনেক মজা হয়েছিল। সবাই একবার রান্না করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন। নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।